রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম। সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কলিজার টুকরা পয়গম্বরকে দেখতাম যখন রৌদ্রের ভিতরে ঘামতেন, ওই ঘামগুলা যখন মাথা বেয়ে ঘাড়ের কাছে আসতো, ওই ঘামগুলা দূর থেকে ওই সূর্যের আলো লেগে মুক্তার দানার মতো দেখা যাইতো। আল্লাহু আকবার। ওই ঘামগুলা আমি শিশি বোতলে ভরে রাখতাম। ওই ঘামগুলা আমি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন রকম উৎসবে সাহাবায়ে কেরামদেরকে দিতাম। সাহাবীরা ওই ঘামগুলো নিজের গায়ে মেখে মেখে আতর হিসেবে ব্যবহার করত। আল্লাহু আকবার। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর লাগায়, আরো জোরে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম বাশার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো তোমরা কোন পয়গম্বরের উম্মত হয়েছো? যে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন। আমি প্রত্যেকটা জান্নাতে ঘুরেছি, প্রত্যেকটা জান্নাতের দেওয়ালে তাকায় দেখি আল্লাহ তাআলা শেষ নবীজির নাম মোবারক, আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের নাম মোবারক আর্ট করে করে খোদাই করে করে সুন্দর করে জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায়। বলেন, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায়। আরো জোরে, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইল সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম আমার নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর লাগায়। আরো জোরে, সাহাবীরা আতর বানায়। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে, গাছপালা পশু পাখি দিয়েছে সালাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন
পয়গম্বরের উম্মত, তোমরা জানো না যে পয়গম্বরের সাথে আমি দূর দূরান্তে কালেমার দাওয়াতে যাইতাম, দূর দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে যাইতাম। আমি দেখতাম পয়গম্বর শুধু সালামের উত্তর দেয়, সালাম দিতে কাউকে দেখি না। দাওয়াত শেষ করার পর যখন বাড়িতে আসলাম, পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ও কলিজার টুকরা পয়গম্বর, সালাম দিতে কাউকে দেখি না, কি এত সালাম দেয়? আপনি শুধু সালামের উত্তর দেন, একটু খোলসা করবেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার নাম আলী, মনের মধ্যে নিও না কোনো কালি। ও আলী, শুনে নাও, তুমি কোন পয়গম্বরের জামাই তুমি জানো নাকি? তুমি কোন পয়গম্বরের উম্মত তুমি জানো নাকি? যে পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছপালা পশু পাখিগুলা মাথা নোয়ায়ে নোয়ায়ে আমারে সালাম জানায়। আল্লাহু আকবার। গাছপালা পাখি দিয়েছে সালাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, রহমতে আলম আমার প্রিয় নবীর নাম। সাহাবীরা লাগায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ।